জয় নিত্যানন্দ শ্রী গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় 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 হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদয় জয় জয় গোপীজন বল্লভ শ্রী রাধিকা নায়ক নবঘন শ্রী নন্দনন্দন গোপীজন বল্লভ শ্রী রাধিকা নায়ক নবঘন নন্দন নদিয়া জয় জয় হে সচিনন্দন নদিয়া পুরঙ্গ সুরনন্দন জয় জয় হে জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে नमामि हरि प्रिय बांछा कल्लो
তুলসীদেব বলে প্রিয়া কৃষ্ণ ভক্তি প্রদে সত্যবতই নমঃ হরে কৃষ্ণ জয় নিতাই ইহ কলি যুগ ও হে ও যুগ ও তোমরা জয় জয় দাও গো আমার শ্রী গো রাগে ও কি আহা মোরি জয় দাও গো আমার শ্রী গো আগে আহারি ইহ
কলি যুগ ইহ কলি যুগ ধন্য ধন্য হইলা ধন্য হইলা দেখো আইলেন আমার গৌর হরি জীবে করুণা করিয়া নাগরী রে আইলেন আমার গৌর হরি জীবের করুণা করিয়া দেখো অহংকার কালী বিষয় বিশুদ গারে অহংকার কালিও না বিষয় উদ্গারে সংসার কালী দহে তাই সবাই পড়ে মুড়ছিয়ে সংসার কালী দহে পড়ে মুড়ছিয়া তা দেখিয়া গৌর হরি সবে করুণা করিয়া দেখিয়া গৌর হরি করুণা করিয়া ওগো হরি নাম মন্ত্র দিলে জীবের ঘরে ঘরে হরি নাম মন্ত্র দিলে জীবের ঘরে ঘরে বলে হরি বল হরি বল হরি বল কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে অবতীর্ণ হয়ে সকল কলির জীবকে বললেন ওগো কলির জীব কলিকালে জন্ম নিয়ে মুক্তির পরমানন্দের সহজ সরল সুন্দর পথ তোমরা সৎ সঙ্গ করে প্রেমের দুটি বাহু তুলে একবার বলো হরি বল হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল হরি বল ভগবানের সম্বল হরি বল হরি ভব পারে সম্মান হরি বল হরি বল ভগবানের সম্বল হরি বল হরি বল ভব পারে সম্মান হরি বল হরি বল ভগবানের সম্বল হরি বল হরি বল ভব পারে সম্মান হরি বল হরি বল আর হবে না এমন জনম হরি বল আর হবে না এমন জনম হরি বল হরি বল আর হবে না এমন জনম বল হরি বল হরি বল সাধের মানবে জনম পে হরি বল হরি সাধের বল মানবে জনম পেয়ে বল হরি বল হরি বল সাধের মানবে
বিশ্ব গৌর রসমগ্ন রসমগ্ন স্পর্শপি মমনা ভবে মমনা ভবে বঞ্চিত শ্রী বঞ্চিত শ্রী বঞ্চিত সিমি বঞ্চিত শ্রী ন সংশয় না সংশয় জয় নিতাই জয় গৌর রাধে শ্যাম। উপস্থিত সকল শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানাই বীরভূম জেলার ময়নাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। ভক্ত পদরজ ভক্ত পদজল ভক্ত ভুক্ত অবশেষ এই তিন হয় মহাবল। ভক্তের যদি করুণা হয় ভগবত কৃপা লাভ হয়। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা হয় তারা। ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদিয়ার শোভা প্রাণীর গোড়া। হরি 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 বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি 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 বল। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি। হরিনামের শোভা তেমনই ওগো যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। ভক্তের চরণধুলি মানসপটে মাথায় নিয়ে আজকের হরিকথা কৃষ্ণ কথার কীর্তন আমরা শুভারম্ভ করছি। কলিযুগ পাবনাবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যার আবির্ভাবে কলিযুগ ধন্য হলো। যে যুগে পাপ কানায় কানায় ভরা, সে যুগ যুগের শ্রেষ্ঠ। এবার আশ্চর্যের কথা, কেন প্রণম কলিযুগ? কলিযুগকে প্রণাম করো, কারণ সর্বযুগ সার, সব যুগের শ্রেষ্ঠ সার। অসার কলিযুগে, অসার কলিযুগ যুগের সার। ঘোর কলিকাল, তাই তো এত অধর্ম, কিন্তু সেই কলিযুগ শ্রেষ্ঠ। কেন? হরে কৃষ্ণ মহামন্ত্র যাহাতে প্রচার। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ আমার শ্রী গৌরাঙ্গ গোসাই। হরিনামের পিতা, সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে সেই হয় ধন্য। কীর্তনের প্রথমে এসে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে মাথাটা নামিয়ে দেওয়া আমাদের প্রথম কর্ম, প্রথম কাজ। কেন? সন্তান যেমন বাবার কাছে ঋণী থাকে, পিতৃচরণে প্রণাম জানালে পিতৃ আশীর্বাদে সন্তানের কার্য সিদ্ধি হয়। ঠিক তদ্রূপ হরিনামে সুফল পেতে গেলে সংকীর্তনের পিতা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে মাথাটা নামাতেই হয়। কেন? তিনি কি করেছেন? বলে ইহ কলিযুগ ধন্য ধন্য হইলা। যার জন্ম নেওয়ায় কলিযুগ ধন্য হলো। কেন? আইলেন গৌর হরি করুণা করিয়া। অহংকার কালিও নাগ বিষয় বিশুদ গারে, সংসার কালিদহে যখন সবাই পরে মুড়ছিয়ে। সংসার কালিদহ, তাতে বিষয় হচ্ছে বিষ আর অহংকার হচ্ছে কালিও নাগ। তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনাম মন্ত্র দিলেন জীবের ঘরে ঘরে গিয়া। চৈতন্য মহাপ্রভু সকলকে বললেন যে অহংকার রূপী কালিও নাগ শুধু বিষয় বিষ দেয়, আর সেই বিষয় বিষেই
আমরা সারা জীবন বিষ পান করে কাটাই। সংসারের মাঝে বিষও আছে, অমৃত আছে। বিষ খেয়ে যেন আমাদের সবাইকে মরতে না হয়, যেন বিষের মাঝেও অমৃত পায়। তত্ত্ববিদ চণ্ডীদাস ঠাকুর বলেছেন, নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই। বুঝিতে অবধি নারী লেগ বিধি, বিষমৃত একই পাত্রে রয়। যেমন দীপিকা উজারে অধিকা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া, পুরিয়া মরয়ে পাখা। তেমতি ঘুরিয়া জগতে জারিয়া, কাম অনলে পুরি মরে। রসঙ্গ যেজন সে করয়ে পান, বিষ ছাড়ি অমৃতেরে। হংস চক্র বাক ছাড়িয়া উদক, মৃণালে দুগ্ধ সদা খাই। তেমতি নইলে কোথায় প্রেম মিলে, দ্বিজ চণ্ডীদাস তাহা গায়। সংসার এমন একটা বিচিত্র জায়গা, সংসারে বিষও পাওয়া যায়, অমৃত পাওয়া যায়। সমুদ্র মন্থন এমন একটা জায়গা যেখানে বিষও উঠলো, কালকূট হলাহল বিষও উঠলো, আবার অমৃতের কলসিও উঠলো, অমৃত উঠলো। যেখান থেকে বিষ সেখান থেকেই অমৃত। প্রকৃতির অন্তর্গত যারা, তাদেরকে সবাইকেই বলা হয় নারী। আমরা যারা পুরুষ বলে নিজেরকে বড়াই করি, আমরাও আসলে নারী। আপনারাও নারী, আমরাও নারী। আপনারাও নারী, আমরাও নারী। আপনারাও নারী, আমরাও নারী। আপনারাও নারী, আমরাও নারী। সবাই তার। বিষ আর অমৃত একই জায়গায় থাকে, তার প্রমাণ নারীর স্তন যুগল, যেটিকে স্বর্ণ পাত্র বলা হয়, যেটি বন্ধক দিয়ে মা ধরা যশোদা রূপে স্বয়ং ভগবানকে পেলেন। সেই নারীর স্তন পাত্রকে স্বর্ণ পাত্র বলা হয়, যেটি মা লক্ষ্মী ভোলানাথের সেবায়, ভোলানাথের পূজা করতে গিয়ে 100টি পদ্মের মধ্যে 2টি পদ্ম অনুপস্থিত থাকায় যে 2 পয়োধর যুগলকে 2 শ্বেত পদ্ম মনে করে শিবের চরণে অর্পণ করেছিলেন, ভোলানাথের কৃপা পেয়েছিলেন, যেখান থেকে শ্রীফল বেলের উৎপত্তি। তাহলে সেই নারীর স্তন যুগল, যেটি ভগবত সেবায় লেগেছে, ভগবানকে পাওয়া গেছে, ভগবত সেবায় লেগেছে, সেই নারীর স্তন যুগলের শোভা দর্শন করে তার স্বামী কামনায় বশীভূত হয়ে পাগলের মতো ধাবিত হয়, তার নিজের ক্ষতি হয়, কারণ সে কামনায় বশীভূত হয়। কিন্তু সেই নারীর স্তনাম দুগ্ধ, স্তনামৃত, সেটি পান করে তার গর্ভের সন্তান জীবন পায়। জায়গাটা একই জায়গা। পিতার জন্য ক্ষতি, পুত্রের জন্য জীবন। একজনের জন্য বিষ আর একজনের জন্য অমৃত। ঠিক তেমনি যেমন দীপিকা উজারে অধিকা, ভিতরে অনল শিখা। পতঙ্গ দেখিয়া পরয়ে ঘুরিয়া, পুরিয়া মরয়ে পাখা। এখানে প্রদীপের আলো, ওই গাছের আড়ালে পোকা। পোকা ভাবছে প্রদীপের আলো কত সুন্দর, তাহলে প্রদীপটাকে যদি বুকে ধরি কত সুখ পাবো। পোকা যেই না উড়ে এসে প্রদীপের সংস্পর্শ করলো, প্রদীপের আলোতে পোকা পুড়ে ছাই হলো। ঠিক তদ্রূপ আমরাও পাগলের মতো বশীভূত হয়ে চলে যাই। তেমতি ঘুরিয়া জগতে জারিয়া, কাম অনলে পুরি মরে। রসঙ্গ যেজন সে করয়ে পান, বিষ ছাড়ি অমৃতের। বিষ খেয়ে আমরা অনেকেই মরছি, দিন রাত মরছি আর জ্বালাই ভুগছি। ভাবছি সংসারে যে সুখ নাই, অমৃত নাই, শুধু জ্বালা। আসলে আমরা জ্বালার সংসার করছি তো, জেনে বুঝে বিষ খাচ্ছি তো। হংস চক্র বাঘ ছাড়িয়া উদক, মৃণালে দুগ্ধ সদা খাই। তেমতি নইলে কোথা প্রেম মিলে, দ্বিজ চণ্ডীদাস তাহা গায়। মা সরস্বতীর বাহনকে হাঁস, রাজহাঁস। মনে মনে প্রশ্ন হয় না, আহা মা, তুমি অমৃত কণ্ঠী, সুধা কণ্ঠী, তোমার কণ্ঠ কত সুমধুর, আর তোমার বাহন প্যাক প্যাক। গলা শুনলে মনে হয় ঘর থেকে পালায়। তাহলে তোমার এত সুন্দর কণ্ঠ, কিন্তু তোমার বাহনের এত কর্কশ কণ্ঠ। তুমি বাহন করে হাঁসকে কেন রাখলে, রাজহাঁস?
বলে রাজহাঁসের একটা মহৎ গুণ হলো রাজহাঁস বিচার করতে জানে। কি? আপনি দুধ জল মিশিয়ে দিন, রাজহাঁস দুধটিকে গ্রহণ করে জলটা বেছে ফেলে দেবে। রাজহাঁস বিচার করে ভালো জিনিস গ্রহণ করতে পারে, কিন্তু আমরা এত উচ্চ কুলে জন্ম নিয়ে মানুষ হয়ে আমরা বিচার করে ভালোটি গ্রহণ করতে পারি না। তাই জন্যই তো নিজের যন্ত্রণার কারণ আমি নিজেই। হরি বল। হরি হরি। দুর্লভ মনুষ্য জন্ম পাইনু, কিন্তু মানুষ হয়ে কি হলো? মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। জেনে বুঝে বিষ খেলাম, ভজন করলাম না, অমৃতের সন্ধান করলাম না, শুধু বিষেই মরলাম। হরি বল। তাহলে এই যে অহংকার রূপী কালীয় নাগ, যে অহংকার রূপী কালীয় নাগ বিষয় বিষে সংসারটাকে ভরিয়ে রেখেছে, সেই অহংকার আর বিষয় এই দুটিকে বর্জন করে চৈতন্য মহাপ্রভু বললেন তৃণাদপি শুনিছেন, ছোট হও বড় হবে, তররিব সহিষ্ণু না, সহ্য করো। যে সয় সে মহাশয়, ধৈর্য যদি থাকে মহান হবে। অমানি না মান দেন, সবাইকে ভালোবাসা দাও, বিচার করো না, সবাইকে প্রেম দাও, তাহলে তুমিও ভালোবাসা পাবে। আর কীর্তনীয় সদাহরি, সংসারের যে কর্মেই করো, কর্মের মাঝে ভগবানকে স্মরণ করো, কর্মটাই ধর্ম হবে। আলাদা করে ধর্ম করার সময় নাই, দরকারও নাই। কর্মতেই ধর্ম যদি ঈশ্বর স্মরণ হয়। যদ করসি যদাসনাসি যজ্জুহসি দদাসি যদ যত তপস্যসি কন্তেয় তৎকুরুষ মদ অর্পণম। তুমি যে কর্ম করবে করো, কর্মে আমাকে স্মরণ করো, কর্মটাই ধর্ম। চৈতন্য মহাপ্রভু একই কথা বললেন শিক্ষাষ্টকে, বললেন অহংকার আর বিষয় থেকে বাঁচো। একবার আগে নাম পড়ে নাম, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নামে পড়ে না। অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নামে পড়ে না। অহংকারের আসন থেকে আগে নাম। হরি বল। নিজের অহংকার ভুলে আগে নাম, হরি বল। আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না। ও তুই আগে নামে পড়ে না। আগে তো একবার নাম, তবে তো হরি নাম। না নামলে হরি নামে কোনো লাভ নাই। কোথা থেকে নাম? অহংকারের আসন থেকে নাম। কে বললেন? চৈতন্য মহাপ্রভু। তৃণাদপি শুনিয়েছেন। কেন? চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ অবতার। জীবেরও নিস্তারও লাগে নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। স্বয়ং ভগবান এলেন কলিজীব উদ্ধারিতে চৈতন্য হয়ে, অচৈতন্য হৃদয়ে চৈতন্য দাতা, তিনি তো চৈতন্য হরি গৌরাঙ্গ। বল। কৃষ্ণ ভগবান কংসের কারাগারে আবির্ভূত হলেন। অন্ধকার কংসের কারাগার হলো আলোয় আলোকিত। কংসের কারাগার অন্ধকার ছিল, কিন্তু কৃষ্ণ ভগবান যেই জন্ম নিলেন আলোয় ভরে গেল। তেমনি আমাদের একটি কারাগার আছে, যে কারাগারের নাম হৃদয় কারাগার। যদি ভগবানকে কেউ রত্ন সিংহাসনে হৃদয় কারাগারে না বসায়, তাহলে সারা জীবন আমার হৃদয় কারাগার অন্ধকারই হয়ে হরি থাকে। বল। হরি বল। ভগবানকে বসাও, তোমার হৃদয় আলোয় আলোকিত হবে, জ্ঞানের আলোয় তোমার জীবন ধন্য হবে। আগে নাম, আগে নাম। কে বলছে কথাটি? স্বয়ং কৃষ্ণ ভগবান। কাকে? অর্জুনকে। কখন? কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের জয় হলো, কৌরবদের পরাজয় হলো। ধর্মের জয়, অধর্মের নাশ। অর্জুনের রথের সারথি হয়ে ভগবান অর্জুনের রথটিকে এনে দাঁড় করালেন পাণ্ডব শিবিরে। পাণ্ডব শিবিরে রথটি দাঁড় করিয়ে ভগবান অর্জুনকে বললেন, অর্জুন অনেক হলো, অনেক হলো, এইবার নামো, এইবার নামো। অর্জুন মনে মনে করলেন ভগবান রথ থেকে নামার কথা বলছেন। আসলে ভগবান নামতে বললেন কোথা থেকে? অহংকারের আসন থেকে। কারণ অর্জুন যুদ্ধ করতে করতে তার অহংকার হয়েছিল, তার থেকে বড় ধনুর্ধর, বড় বীর আর কেউ নাই। পাণ্ডবরা বীর ছিল বলে পাণ্ডবদের জয় হয়েছে, আর অর্জুন শ্রেষ্ঠ যোদ্ধা পাণ্ডব কুলের। অর্জুনের অহংকার। ভগবান কৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন অনেক হলো, আর নয়, এইবার নামো।
অর্জুন ভাবলেন যে ভগবান তাহলে রথ থেকে নামতে বলছেন। অর্জুন বলছে না, তুমি আগে নামো। কেন? কারণ অর্জুন অহংকারের আসনে বসে আছে। অর্জুন মনে মনে ভাবছে মালিক আগে গাড়ি থেকে নামে না, আগে নামে কে? কর্মচারী, ড্রাইভার নামে না। আপনাদের গ্রামে মন্ত্রী এসেছে, মন্ত্রী প্রথমেই কি মন্ত্রী দরজা খুলে নেমে যাবে? কে নামবে? ড্রাইভার নামবে, কর্মচারী নামবে, দরজা খুললে তবে মন্ত্রী নামবে। অর্জুন মনে মনে করলো কৃষ্ণ তো আমার রথের সারথি, ড্রাইভার, আমি তো মালিকের আসনে বসে আছি, তাহলে আগে আমি কেন নামবো? আগে তো কৃষ্ণ নামবে। কৃষ্ণ বলছে অর্জুন নামো। অর্জুন ঘুরে বলছে না, তুমি আগে নামো। কৃষ্ণ ভগবান বললেন অর্জুন কথা শুনতে হয়, নামো। অর্জুন বলছে না, তুমি আগে নামো। পাশ থেকে যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডবের বীর শুনতে পেয়ে অর্জুনকে বললে না অর্জুন, কৃষ্ণ ভগবান যখন তোমাকে নামতে বলেছে তুমি জেনে রাখো, নামলেই তোমার মঙ্গল, আর না নামলেই তোমার সর্বনাশ। কারণ ভগবান সর্বনাশের ইঙ্গিতটা কিন্তু সবাইকেই দেয়, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না। নিতাই গৌর হরি বল। উই সিজ আওয়ার প্রেজেন্ট এন্ড প্ল্যানস আওয়ার ফিউচার। ইংরেজিতে বলে আমরা বর্তমান দেখে ভবিষ্যতের চিন্তা করি না? এইরকম 5 লাখ টাকা করে যদি 5 বছর আমার রোজগার চলে, তাহলে আমার একতলা বাড়িটা হয়ে যাবে। এটা আমার ভাবনা, আপনার ভাবনা। কিন্তু আমাদের ভাবনাতেই থাকে না যে 2020 2021 করোনা এসে আমাদের থেকে কেড়ে নিতে পারে। এটা আমাদের ভাবনাতে থাকে না, এটা কৃষ্ণ ভগবানের ভাবনাতে আছেন। তাই তো ভগবান কৃষ্ণ সিজ আওয়ার ফিউচার এন্ড প্ল্যানস আওয়ার প্রেজেন্ট। ভগবান আমাদের ভবিষ্যতের সর্বনাশটা বুঝেই বর্তমানটিকে সুন্দর করে, আমরা তাকে শুধু চিনতে ভুল করি। অর্জুনকে বলে দিলেন, অর্জুনের সর্বনাশ দেখে অর্জুন নেমে পড়ো। অর্জুন অহংকারের আসনে বসেছিল, বলছে না আমি নয়, তুমি নামো। যুধিষ্ঠির বলছে অর্জুন কথা শুনতে হয়, নামো। দাদা বলেছে, একটু বিরক্ত ভাব করে অর্জুন রথ থেকে নেমে 1 পা 2 পা 3 পা 4 পা 5 পা গিয়ে দাঁড়িয়েছে। অর্জুনের নেমে যাবার পরে কৃষ্ণ ভগবানও রথ থেকে নেমেছেন। যেই না রথটি ছেড়ে দিয়ে ভগবান নেমে গেলেন, রথটা বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে জ্বলে উঠল। যুধিষ্ঠির মাথায় হাত দিচ্ছে, সর্বনাশ। আর 1 মিনিট দেরি হলে কি সর্বনাশটাই না হতো? রথের সঙ্গে ওরা পুড়ে যেত। রথটা যখন দাউ দাউ করে পুড়ে নিমেষের মধ্যে ছাই হয়ে গেল, অর্জুন পেছন দিকে তাকিয়ে কৃষ্ণ ভগবানকে বলছেন, প্রভু হে বাসুদেব, এটা কি হলো? কৃষ্ণ ভগবান বললেন, এটা তো হবারই ছিল, আর এটা হবারই ছিল বলেই আমি তোমাকে বলছিলাম এতক্ষণ থেকে অর্জুন নামো। অর্জুন তোমার বড় অহংকার হয়েছিল, তোমার থেকে বড় যোদ্ধা নাই, তুমি বীর যোদ্ধা, তোমার ধনুর দক্ষতায় তুমি সবাইকে ধরাশায়ী করে দিয়েছো। এই যে অহংকারের আসনে তুমি বসেছিলে, এই অহংকারই তোমার সর্বনাশ করতো আজকে। তুমি ভুলে গেলে যে জগৎ সংসারের রথের সারথি আমি, যার রথের সারথি হয়ে আমি থাকি, ততদিন ভব সংসারে সে থাকে। কে মা, তাই না? তপন কাকা মরে গেছে, তপন কাকা মরে গেছে, পাড়ার লোকে সবাই দেখতে গেল, তপন কাকা আর নাই। কি নাই না, দেখছে বিছানায় তপন কাকা শুয়ে আছে, তার চোখ আছে, নাক আছে, কান আছে, হাত আছে, পা আছে, সবই ঠিক আছে, তো নাইটাকে? তপন কাকা নাই। তপন কাকা তো রয়েছে, কি নাই? বলে ওর মধ্যে যে ছিল সে নাই। দেহরথের সারথি হয়ে যে ছিল সে আর নাই, পরমাত্মা জীবাত্মাতে আর নাই। জগতে সবাই আমার চরণ বন্দনা করে, কিন্তু আমি তোমার রথের সারথি অর্জুন। কেন জানো? কারণ এই 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি প্রত্যেক দিন যুদ্ধ শেষে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন শুয়ে পড়েছি, পাণ্ডব শিবিরে এসে যখন তুমি বিশ্রাম নিচ্ছিলে, তখন প্রত্যেক দিন আমি এসে তোমার চরণ সেবা করেছি। আমার কাছে তোমার স্ত্রী দ্রৌপদী বলেছে, বাসুদেব হে কৃষ্ণ তুমি করো না, আমার স্বামীর চরণ সেবা করলে, আমার স্বামীর চরণে যদি তুমি হাত দাও, আমার স্বামীর নরকেও জায়গা হবে না, তুমি কেন করছো, ছেড়ে দাও। আমি দ্রৌপদী, আমি স্ত্রী, আমি চরণ সেবা করি, তুমি ছাড়ো।
কিন্তু অর্জুন, আমি তোমার চরণ সেবা করেছি আর তোমার স্ত্রীকে বলেছি, দ্রৌপদী আমি অর্জুনের চরণ সেবা করে কত সুখ পাই তোমাকে কি করে বোঝাই? তুমি যদি বুঝতে চাও একবার আমার কাছে এসে দাঁড়াও। দ্রৌপদী যখন কৃষ্ণ ভগবানের সামনে এসে দাঁড়িয়েছে, কৃষ্ণ ভগবান দ্রৌপদীকে বলছেন, দ্রৌপদী ভালো করে শোনো, অর্জুন ঘুমিয়ে ঘুমিয়েও একটা নাম করে, যে নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ যে বাহ্যিক স্মৃতি শূন্য অবস্থায়, আত্মস্মৃতি শূন্য অবস্থায়, বিশ্রামে অচৈতন্য অবস্থাতেও মুখে কৃষ্ণ নাম করে, যে অচৈতন্য অবস্থাতেও কৃষ্ণ নাম করে, তাকে কি আমি ছেড়ে দিতে পারি? তাই তো তোমার রথের সারথি হয়ে ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য তোমাকে বাণ মারলো, বড় বড় যোদ্ধা তারা। আমি তোমার রথের সারথি হয়ে সেই বাণগুলোকে নিষ্ক্রিয় করে রাখলাম। আমি যতক্ষণ তোমার রথের সহায় হয়েছিলাম তোমার কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমি যেই তোমার রথ থেকে নেমে গেলাম, ওই ভয়ঙ্কর শক্তিধর বীর যোদ্ধাদের দাহ্যিক শক্তিযুক্ত বাণের নিষ্ক্রিয় ক্ষমতা সক্রিয় হলো, তারা তোমার রথটিকে পুড়িয়ে ছাই করে দিল। আমি সহায় ছিলাম বলে হয়নি, আমি নেমে গেলাম, তোমার রথটা পুড়ে ছাই হয়ে গেল। ওই জন্য আমি তোমাকে নামতে বলছিলাম। আমি নামার আগে তুমি যদি না নামতে, তোমার আগে যদি আমি নেমে যেতাম, তাহলে রথের সঙ্গে তুমিও দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে যেতে। নিতাই গৌর হরি বল। তাই অহংকারের আসন থেকে নামা ভালো। নামতে যদি হয় নিজের অহংকার ভুলে, পরে হবে হরিনাম, আগে একবার নাম। কোথায়? এই যে সৎ সঙ্গে একবার সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরুর চরণ তলে আগে নাম পড়ে না, সাধু গুরু চরণ তলে আগে নাম পড়ে না। বৈষ্ণব চরণ তলে একবার নাম। বৈষ্ণবের যদি কৃপা হয়, বৈষ্ণবের যদি কৃপা হয়, তাহলে ভগবত কৃপা বর্ষিত হয়। নিজেই তত্ত্ব বৈষ্ণব চূড়ামণি, যার নাম মহাদেব। মহাদেবের দিকে তাকিয়ে দেখুন, তিনি নিজেই তত্ত্ব চূড়ামণি, আবার বৈষ্ণব চূড়ামণি। কি আছে তার দেহের মধ্যে? তত্ত্ব জানত বলেই বিষয় বৈভব অহংকার সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি শ্মশানবাসী। তিনি তত্ত্ব চূড়ামণি, তত্ত্ব সম্রাট। অনেকে আমরা কীর্তনিয়াদের বলে দিই যে তত্ত্ব সম্রাট অমুক কীর্তনিয়া আসছে, আমরা কেউ তত্ত্ব সম্রাট নই। যে তত্ত্ব জানবে তার অবস্থা ভোলানাথের মতো হবে, সর্বত্যাগী। বাবা ভোলানাথের দিকে তাকিয়ে দেখুন, তার সবটাই তত্ত্ব। কি আছে? মাথায় আছে গঙ্গা জল, আছে তো? আছে। তারপর আছে এক কলা চাঁদ। গলায় কি আছে? হ্যাঁ, সাপ, সর্প। ঠিক বলেছেন। অঙ্গে কি আছে? বাঘছাল। বাহ, এটাই তো তত্ত্ব। এটাই তত্ত্ব, খুঁজে বের করাটাই তত্ত্ব। ভোলানাথের চূড়ার উপর রয়েছে, ভোলানাথের জটার উপর রয়েছে গঙ্গা। ভোলানাথ বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবের মাথার ওপর রয়েছে গঙ্গা। সেই গঙ্গা এমন পবিত্র, ড্রেনের জল, নোংরা জল, নদীর জল, যে জল গঙ্গাতে পড়ছে তারা সবাই পবিত্র হচ্ছে, গঙ্গা অপবিত্র হচ্ছে না। নিজেকে এমন করো যে তোমাকে কেউ অপবিত্র না করতে পারে। তোমার সংস্পর্শে নিজেকে পরশমণি করো, যেন তোমার সংস্পর্শে একটা চোর ও সাধু হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। গঙ্গাকে অবহেলা করে বোতলে ভরে বাড়িতে রেখে দিন, মাসের পর মাস, মাসের পর মাস নষ্ট হবে না। তত্ত্বটা হলো এইখানে। গঙ্গার জন্ম কোথায়? বিষ্ণু চরণে জলা। বিষ্ণুর চরণ থেকে শিবের গান শুনে বিষ্ণু অঙ্গ গলে গিয়েছিল মোমের পুতুলের মতো। সেই বিষ্ণু গলা জল ব্রহ্মা কমণ্ডলে ধারণ করেছিল, শিব জটায় রেখেছিল। সেটি হচ্ছে বিষ্ণু চরণে জলা ব্রহ্মা কমণ্ডলা শিব জটা রাজত দেবী গঙ্গে।
তাহলে বিষ্ণুর চরণ থেকে যার জন্ম, বৈষ্ণবের মাথাতে তার স্থান। ভালো করে বুঝুন, চরণে যার জন্ম মানে চরণে যদি কারোর মতি থাকে, বৈষ্ণব তাকে মাথায় করে রাখেনি। তাই হরি 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 বল। চন্দ্র, চাঁদ, চাঁদের কি স্বভাব ভালো ছিল? মানি লস, সামথিং লস, বডি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। যার চরিত্র গেল, ভব সংসারে তার সব গেল। চাঁদের কলঙ্ক ছিল, ছিল তো। চাঁদের কলঙ্ক থাকা সত্ত্বেও ভোলানাথ রেখেছেন তাকে সঙ্গে করে। কেন? বৈষ্ণব তাকে সঙ্গে করে রেখেছেন কেন? যার কলঙ্ক আছে তাকে। তার কারণ হলো, আমাদেরও সংসারে অনেকের নানা খুঁত থাকে, দোষ থাকে, কিন্তু একটা মহৎ গুণ যদি আমাদের থাকে, তাহলে বৈষ্ণব আমাদেরকেও সমাদর করবে। মহৎ গুণটি কি? গীতায় ভগবান বললেন, আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। অর্থাৎ যে নিজের একটু স্বার্থ ত্যাগে জগতের সবার মঙ্গল করে, যে নিজেকেও ভালোবাসে এবং সবাইকে ভালোবাসে, নিজের কর্মের দ্বারা জগতের মঙ্গল করে, সে মানুষ হয় না, সে যোগী হয়। আর তাকে আমি কৃষ্ণ ভগবান বড় ভালোবাসি। চাঁদের কলঙ্ক ছিল, দোষ ছিল, তবুও চাঁদের একটা মহৎ গুণ, চাঁদ নিজের আলোতে জগৎকে আলোকিত করে রাখে। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। অমানি না মান দেন, সবাইকে ভালোবাসা দিলে তুমি সম্মান পাবে, বৈষ্ণবের মহাগুণ। গলায় রয়েছে সর্প, কি রয়েছে? হ্যাঁ, সাপ। এই সর্প গলায় ধারণ করে ভোলানাথ দেখিয়েছেন যে সর্প হলো তার স্বভাব কুটিল, শত্রুর ন্যায়। শত্রুকে গলায় রেখে ভোলানাথ জানিয়েছে, তুমি যদি সবাইকে মান দিতে পারো, যে তোমার বিরোধিতা করছে, তোমার শত্রুতা করছে, তাকেও তুমি ভালোবাসা দাও, না হলে তোমাতে আর ওতে পার্থক্য কি থাকলো? তুমি প্রেম দাও, ভালোবাসা দাও, তাহলে শত্রুও তোমার মিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। সাপের মুখে থাকে বিষ, আর সাপের ফনার ওপর একটা মণি থাকে, যেটা অপূর্ব দুর্লভ হয়। ওই বিষেই কিন্তু মণি লুকিয়ে আছে। যদি কেউ সাপের মণি পেতে চায়, তাহলে ওই বিষের সঙ্গে লড়াই করে, বিষধর সাপের সঙ্গে লড়াই করে, বা ওই সাপের গর্তে হাত দিয়ে নিজের জীবন বিপন্নে রেখেও মণি সংগ্রহ করতে হয়। মণি হলো অমৃতের ন্যায়, আর বিষ সাপের মুখে আছে, মাথায় আছে মণি। এই বিষয়ের সংসারে যদি না তুমি উঠতে পারো, যদি না উঠতে পারো, মুখে বিষ আর ফনার ওপরে মণি, বিষ কাটিয়ে যদি না উঠতে পারো, অমৃত পাবে না। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি নিম্নগামী নয়, ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। ভজন ঘরের কথা, সাধন ঘরের কথা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি তাই। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, তবে তো প্রীতি মিলিবে হায়। যদি সাধনার জোর থাকে, রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা, কিন্তু বারবার হাঁড়িতে হাত দিলে হয় না, ভজন থাকে না। পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, তবে প্রীতি মিলিবে তাই। যদি ভজনের জোর থাকে, একটা পোকার জালে উন্মত্ত হাতিকে বাঁধা যায়। উন্মত্ত হাতি, ধৈর্যশালে মত্ত হাতি, বাধা রইবে যার দিবা রাত্রি। ধৈর্য দিয়ে উন্মত্ত হাতিকে তুমি বেঁধে রাখো, তাহলে তোমার তবেই ভজন সাধন পরিপূর্ণ হবে। জয় রাধে। চরণে রয়েছে কি? ভোলানাথের পরনে রয়েছে কি? কি পরে? শুধু বাগছাল নয়, শুধু বাগছাল নয়, শুধু বাগছাল নয়, বাগছালের কথা প্রচার হলে হবে না। ব্যাঘ্র কীর্তিং বসানম
ওপরে হরিণের ছাল আর নিচে বাঘের ছাল, পুরোটা বাঘ ছাল নয়। ব্যাঘ্র কীর্তিং বসানাম বিস্মাদং বিস্ম বীজম নিখিল ভয়হরম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। এই যে ভোলানাথের পরনে রয়েছে বাঘ ছাল, এটা ভোলানাথ জগৎকে জানিয়েছেন বৈষ্ণব চূড়ামণি হয়ে। কি তাকে দেখে তো বৈষ্ণব মনে হয় না, ছাই ভস্য মেখে শ্মশানে পড়ে থাকে, যেন মনে হয় কি নেশায় মত্ত। আসলে তার তত্ত্ব জানবে কে? জানিবে সে যে জন রসিক। ভোলানাথের পরনে বাঘছাল। বাঘছাল, বাঘ হচ্ছে জঙ্গলের এমন একটা পশু যে নিজের ক্ষমতার জোরে জগতের ওই বনের মধ্যে সবার উপর আধিপত্য বজায় রাখে, রাখে না? বাঘের প্রচন্ড ক্ষমতা, বাঘের অহংকারে মাথা নিচু হয় না। সেই বাঘ তার ছালটা জড়িয়ে দেখিয়েছে যে তোমারও অহংকার চিরদিন থাকার নয়। এই বাঘটারও অহংকার ছিল, তার সবকিছু পঞ্চভূতে মিশে গেছে, শুধু ছালটাকে আমি রেখেছি। তাই গৌর হরি 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 হরি। এই তত্ত্ব যদি কেউ না অনুভব করে, এই অহংকারের তত্ত্ব যদি কেউ না অনুভব করে, তাহলে বিষয় থেকে তার মুক্তি নাই। অহংকার কালিনাগ, বিষয় বিষ উদ্গারে, সংসার কালিদহে সবাই পড়ে মুড়োছিয়ে, যন্ত্রণায় মরছে, জ্বালায় মরছে, লাঠি ছেঁতা খেয়ে শেষকালে এসে মন্দিরে কাঁদছে। কিন্তু সময় থাকতে যদি এই তত্ত্ব কেউ বুঝে যায় যে মৌমাছি সারা জীবন মধু সংগ্রহ করে আর ধোঁয়া দিয়ে ওই মধু সংগ্রহকারীর দল মধু নিয়ে চলে যায়, আমি সারা জীবন জমাবো কিন্তু ওই অধিকার, মধু নিয়ে যাবার অধিকার আমার নাই। আমি চলে গেলে পঞ্চভূতে মিশে যাব আর ওইগুলো ভূতে ভোগ করবে। ওই জন্য বলে দুর্লভ মানব জন্ম পেয়ে নিজের আধ্যাত্মিক চৈতন্য তোমার যদি জাগরিত না হয়, তাহলে কোনো কিছু তোমার লাভ হবে না। তা দেখি গৌর হরি করুণা করিয়া, মতি কম, ধৈর্য কম, এরা ভজন সাধন যাগ যজ্ঞ তপস্যা এদের দ্বারা হবে না। চৈতন্য মহাপ্রভু জানতেন কলিজীবের আধ ঘন্টা এক জায়গায় বসতে ধৈর্যে কোলায় না। যাদের ধৈর্যে কোলায় তারা অনেক ভাগ্যবান ভাগ্যবতী। অনেকও ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। যেমন বৈষ্ণব ঘরে এলে ভাগ্যের উদয় হয়, তেমনি হরিবাসরে সুকৃতি থাকলে একটু জায়গা হয়। তাহলে আপনাদের অনেক সুকৃতি আছে, করা আছে আগের জন্মে, ওই জন্য এখানে বসেছে মা। অনেকও ভাগ্যেরও ফলে হয়। তাহলে মতি কম, আয়ু কম, যজ্ঞ করা সেবা করার ধৈর্য সহ্য কম। তাই গৌরাঙ্গ মহাপ্রভু তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনাম মন্ত্র দিলেন জীবের ঘরে ঘরে গিয়া। আর আহা এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহন কহে না হলো হামারি, হে রাধা মোহন কহে না হলো হামারি, তখন হে রাধা মোহন কহে কিছু না হলো আমারি, হে রাধা মোহন কহে না হলো হামারি। আমি বঞ্চিত হলাম গো, বঞ্চিত হলাম গো, বঞ্চিত হলাম, আমি বঞ্চিত হলাম গো, এমন দয়াল অবতারে জন্ম নিয়ে বঞ্চিত হলাম, আমি অবতারে জনম নিয়ে বঞ্চিত হলাম গো, অবতারে জন্ম নিয়ে বঞ্চিত এমন হলাম, দয়াল অবতারে গেল গেল জনম দয়াল অবতারে জনম নিয়ে, জনম বিফলে গেল, দয়াল অবতারে জনম নিয়ে, গেল জনম বিফলে গেল, দয়াল অবতারে জনম নিয়ে, গেল জনম বিফলে গেল, অবতারে জনম নিয়ে, গেল জনম বিফলে গেল, অবতারে জনম নিয়ে, গেল জনম বিফলে গেল, অবতারে জন্ম নিয়ে বঞ্চিত হলাম গো, তাকে না মনে কহে না হলো হামারি। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী। হে রাধা মোহন কহে কিছু না হলো না আমার, হলো আমারি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। হরি বল হরি বল।
হরি 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 বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। চলুন সবাই মিলে গৌরাঙ্গ মহাপ্রভুর জয় দিয়ে লীলার মধ্যে প্রবেশ করি। দুহাত তুলে সবাই মিলে একবার বলি, আমার গৌরে লোরে এই সোনার নদী উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। গৌর এলো রে সোনার নদীয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদীয়ায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। 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 আমার গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। গৌর এলো রে সোনার নদীয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদীয়ায়। কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে যায়। আয় কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। এই জগ মাঝে নিতাই গৌর হরি নাম বিলাই। জগ মাঝে নিতাই গৌর হরি নাম বিলায়। দেখো গৌর হেলো রে আমাদের সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। গৌর এলো রে সোনার নদীয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদীয়ায়। গৌর এলো রে আমাদের সোনার নদিয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। 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 প্রেমানন্দে বাহু তুলে সবে হরি গুণ গায়। প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ গায়। গৌর এলো রে আমাদের সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। আমার গৌর এলো রে সোনার নদীয়ায়, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে।
ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের সোনার নদিয়ায়। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, জয়। নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে, সংকীর্তনের পিতার চরণে প্রণাম জানিয়ে লীলার মধ্যে প্রবেশ করছি। আজকে আমরা একটু নতুনত্ব বিষয় আস্বাদন করব। গত বৎসরও আমার সৌভাগ্য হয়েছিল এই কাজী পরিবারের আয়োজিত হরিনাম সংকীর্তনে একটু হরিনাম সংকীর্তন পরিবেশন করার সৌভাগ্য হয়েছিল। কর্ম কিন্তু দুটোই বাবা, একটা কর্মে শুধু নিজের ভালো হয়, আর একটা কর্মে নিজের সঙ্গে অপরেরও ভালো হয়। যে মদ বিক্রি করে সে সংসার চালায়, তার ওটা কর্ম, তার নিজের ভালো হয়, কিন্তু জগতের সবার ভালো হয় না। কিন্তু যে গোয়ালা দুধ বিক্রি করে সেও একই কাজ করছে, তাও কর্ম, কিন্তু কর্মে কি হচ্ছে, তার নিজের ঘর সংসার চলছে, নিজেরও ভালো হচ্ছে। আর যারা দুধ কিনে খাচ্ছে, কোনো সন্তান মায়ের স্তনদুগ্ধ পাচ্ছে না, কিন্তু ওই দুধ পেয়েও তো তার জীবন ধারণ হচ্ছে, তাহলে তার নিজেরও সংসারের ভালো হচ্ছে, অপরেরও ভালো হচ্ছে। তাহলে কাজ এমন কিছু করো নিজেরও ভালো হয় আর অপরেরও কল্যাণ হয়। আজকে দেখুন, আজকে সেই অমৃত, দুগ্ধ নয়, দুধের থেকে অনেক দামি বিতরণ হচ্ছে, এখানে অমৃতের আয়োজন করেছেন এই কাজী পরিবারের সকলে ব্রতী হয়ে। তাই পরিবারের সকলের কাছে আমার দণ্ডবোধ। গত বছর থেকে এই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক স্থাপন হয়েছে, ভক্তির সম্পর্ক, প্রেমের সম্পর্ক। তা সত্যি আমরা সকলে আপ্লুত তাদের নিষ্ঠা, তাদের আপ্যায়ন, তাদের ভক্তিতে। পরমেশ্বরের কাছে প্রার্থনা, আমরা আলাদা করে আর কিছু করব না, আপনারা তো করছেনই। শুধু ভগবানের কাছে প্রার্থনা জানান তারা যেন সুস্থ শরীরে, প্রত্যেকে সদস্য বৃন্দ, আমার বাবা ঠাকুর আছেন, আমার দাদা ভাই আছেন, সবাই যেন সুস্থ শরীরে, পরিবারের প্রত্যেকে এইভাবে এই হরিনাম সংকীর্তনের দ্বারা নিজেদেরও মঙ্গল এবং সকলের আপামর জনগণের মঙ্গল যেন তারা সাধন করতে পারে। প্রতি বৎসর এইভাবে যেন পরমানন্দের ধাম এই জগরামপুর হয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি 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 বল। আজকে বিষয় আস্বাদন করতে চলেছি, বিষয়টির নাম হলো জামাই রূপে স্বয়ং ভগবান। জন্ম নিয়ে পঞ্চ পিতার কাছে আমরা ঋণী থাকি, পাঁচজন পিতা। যে পাঁচজন পিতা আমাদের প্রত্যেকের উচিত সেই পঞ্চপিতার চরণে মাথাটা নামানো। সেই পঞ্চপিতা কে কে? এক হচ্ছে জন্মদানয়তে পিতা, জন্মদাতা বাবা। তাহলে বাবার চরণে সন্তানের কাজ হচ্ছে মাথা নামানো। দ্বিতীয় পিতা হলো কন্যা সম্প্রদানয়তে পিতা, যিনি কন্যা রত্নটিকে সম্প্রদান করে দিয়েছেন। অনেকে আমরা দেখি মুখে বলে কন্যা দান করে দিয়েছে, তাহলে মেয়ের কথা অত ভাববে কেন? মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে এত 1 ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলবে কেন? শ্বশুর ঘরে তার মন লাগবে কি করে? মাই মেয়ের ঘর সংসার ভাঙে, এই সমস্ত কথাবার্তার এখন খুব প্রচার হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, কোনো মা বাবা কি নিজের সন্তানের সর্বনাশ চায়? কেউ কি চায়? যারা চায় তারা ব্যতিক্রম। একটা পরের ঘর থেকে মেয়ে যখন আপনার বাড়িতে এলো, আপনি যদি কারোর বাড়িতে গিয়ে থাকেন, আপনার মন খারাপ করবে না বাড়ির জন্য? তাহলে সেই মেয়েরও করবে, সে গল্প করবে, সে কথা বলবে। এতে আমাদের দ্বন্দ্ব হয়ে যায় সংসারে। ভাবি যে মেয়ের কানে মন্ত্র দিচ্ছে, সংসারে তার মন নাই, কিন্তু এটা সব সময় সত্য হয় না। আমরা জন্ম নিয়ে আরেকজনের কাছে ঋণী, যিনি কন্যা সম্প্রদান করেছেন। কন্যা দান নয়, আপনাকে চিরদিনের মতো দান করে দেয়নি, সম্প্রদান করেছেন। মানে হলো কেয়ার অফ ফাদার ছিল, কেয়ার অফ হাজবেন্ড। এতদিন বাবা চোখের মনির মতো রেখেছে যত্ন করে, এবারে স্বামীরও একটু দায়িত্ব, যেমন স্ত্রীর দায়িত্ব সংসারের
লক্ষ্মী হয়ে সুনুরি হয়ে সবার উন্নতি করা, তেমনি স্বামীরও দায়িত্ব স্ত্রীর সুখে দুঃখে সাথী হয়ে দাঁড়িয়ে থাকা। সম্প্রদান, আর যে কন্যা সম্প্রদান করলো সেই শ্বশুর মশাই হলো একজন পিতা। কিন্তু আমরা এমন সংসারে বাস করছি, এইসব কথার প্রচার বড় কম। আমরা শুধু যুক্তিমূলক, বিতর্কমূলক, দ্বন্দ্বমূলক কথা প্রচার হচ্ছে বলেই তো মানুষের এত চিন্তা বেড়ে যাচ্ছে। বন্ধুতে বন্ধুতে কথা হচ্ছে, তোর আবার চিন্তা কি? তোর শ্বশুর যদি চোখ দুটো বন্ধ করে, কোটিপতি শ্বশুর, তুই একটা জামাই, তোর আবার চিন্তা কি? তোর শ্বশুর মরলেই তো তোর ভাগ্য খুলে গেল নাকি? শ্বশুর মশাই একটা কৌতুকের বস্তু হয়ে দাঁড়িয়েছে, মানে হাসির বস্তু, হাসির বস্তু হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বন্ধুটা কখনো ছেলেটাকে বলবে না, বন্ধুটাকে বলবে না যে তোর বাবা তো কোটিপতি, তোর বাবা আজ বাদ কাল মরলেই তুই বড় লোক হবি, এ কথা বলবে না। কেন বলুন তো? বাবা তুলে কথা বললে যদি আবার রাগ করে বন্ধু, কিন্তু শ্বশুর তুলে যদি বলে, শ্বশুর যদি মরে তুই তো বড় লোক হবি রে, তখন দেখবেন যে বলছে সেও হাসছে, আর যাকে বলছে সেও হাসছে। কি করবো? এমন একটা পরিবেশে আমরা বাস করছি মা। আজকে সেই সমাজে দাঁড়িয়ে এমন একটা মন্দিরের কথা শুনবো যেখানে আজও ভগবান জামাই রূপে পূজিত হয়। জামাই ষষ্ঠীর দিনে উৎসব হয়, যেমন তেমন জায়গায় মন্দিরটি নয়, শ্রীধাম বৃন্দাবনের মন্দির, যে মন্দিরের নাম জামাই ঠাকুর বা জামাই বিনোদ মন্দির। বৃন্দাবনের রমন রেতি, বাকে বিহারী মন্দির যাবার রাস্তাতে রমন রেতি, সেই রমন রেতিতে রামকৃষ্ণ মিশনের সেবাশ্রম আছে, সেইখানে জামাই বিনোদ মন্দির। সেইখানে জমিদারের ঘরে জামাই রূপে স্বয়ং ভগবান আজও বিরাজ করছেন। তা ভগবানকে জামাই রূপে পেয়েছেন, কত সৌভাগ্য শ্বশুর মশাইয়ের। আপনারা জানেন যে উড়িষ্যায় যখন আপনারা পুরী বেড়াতে যান, 18 নালা অনেকে দর্শন করেন। কত ত্যাগ ওই 18 নালার মধ্যে লুকানো আছে। ইন্দ্রদুম্ন রাজা কৃষ্ণ ভজন ছাড়া কিছু জানে না, প্রভুকে ছাড়া কিছু জানে না, তার স্ত্রী ভক্ত নয়, স্বামী ভক্ত, স্ত্রী ভক্ত নয়। কিন্তু চিন্তা করে দেখুন, ভগবান হে নীলমাধব, হে প্রভু তুমি আমার কাছে এসো, আমি তোমাকে চাই। তা ভগবান পরীক্ষা করলো কি করে জানেন? এক এক করে 18টা সন্তানকে কেড়ে নিলেন। 18টা সন্তানকে এক এক করে কেড়ে নিলেন, তবুও ভক্তি কমলো না। ওই 18 সন্তান বিসর্জনের স্থান 18 নালা এখনো স্মৃতি হয়ে আছে। ঠাকুরকে ডাকলে যে করবে আমার আস, তার করব সর্বনাশ, যে ভালোবাসবে তার জ্বালা বেরিয়ে যাবে, কিন্তু যে আমাকে ছাড়বে না আমি তার দাস হয়ে থাকবো। ইন্দ্রদুম্ন রাজা চলে গেছে, কিন্তু তার পুরীধাম আলো করে জগন্নাথ আজ আছে, নিতাই গৌর হরি হরি বল। যে জমিদারের ঘরে ভগবান এসেছেন, জমিদার বনমালী রায় বাহাদুর, সেই জমিদার নাই, জমিদার কবে চলে গেছেন, কিন্তু তার মন্দির আলো করে ভগবান আজও আছেন। কি দিয়ে পেয়েছিলেন? যেটা পৃথিবীর সবথেকে কঠিন কাজ, সেটি কি? সেটি হচ্ছে সন্তান বিসর্জন। পারবো? একবার এখানে আমরা নিজেদের কথা ভাবি তো, যে সন্তান ভালো স্কুলে পড়বে, সন্তান ভালো মানুষ হবে, এটা ভেবে আমি দিন রাত দেখছি না, আমি কষ্ট করে যাচ্ছি, রোজগার করে যাচ্ছি, সেই সন্তানকে যদি বলি দিতে হয়, কেউ পারবে? মা বাবা মারা গেলে সন্তান শ্রাদ্ধাদি কর্মের দ্বারা, পিণ্ডদানের দ্বারা মা বাবাকে ভগবত চরণ প্রাপ্তি করিয়ে দেয়। সন্তানের কষ্ট হয়, মা বাবা চলে গেলে কষ্ট পায়, এক শ্রাদ্ধের কর্মের দিন পর্যন্ত প্রচন্ড কষ্ট থাকে, তারপরে 1 বছর কষ্ট থাকে, তারপরে আস্তে আস্তে সংসার কাজে ভুলে যায়, আর সেভাবে মা বাবার কথা মনে পড়ে না।
কিন্তু বাবা মা বেঁচে থাকতে যদি কারোর সন্তান মরে যায়, যতদিন জীবনের পথ চলবে প্রত্যেকটা মুহূর্তে ওই ওই কথাটা স্মরণ হলে বুকটা কেঁপে উঠবে। কারণ পৃথিবীর সব থেকে যন্ত্রণাদায়ক হলো সন্তান শোক, যেটি শ্রীবাস ঠাকুর গ্রহণ করেছিলেন। হরিনাম বন্ধ হতে দেননি, তার পুত্র মারা যাওয়ার পরেও হরিনাম হয়েছিল তার ঘরে। এই ত্যাগী সবাই হতে পারে না। মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরিনাম করেছেন, তার আঙিনাকে বৃন্দাবন করেছেন। কেন? কারণ তার নিজের সন্তান মারা গেছে, সেই শোকে না কেঁদে আমার ঘরে হরিনাম বন্ধ হয়ে যাবে না, প্রভু তুমি এসো। স্ত্রীর মুখে গিয়ে কাপড় গুজে দিচ্ছে, তোমার কাঁদতে হলে ভেতরে কাঁদো, আমার ঘরে হরিনাম যদি বন্ধ হয়, আমার প্রভু যদি আমার ঘর থেকে অভিমান করে ফিরে যায়। এই রকম ত্যাগী না হলে কি কেউ নিজের অঙ্গনকে শ্রীবাস অঙ্গন করতে পারে? নিজের 12 বছরের কন্যা, রক্ত মাংসের কন্যা, তিলে তিলে যাকে বড় করেছিল জমিদার বনমালী রায় বাহাদুর, ভগবানকে জগৎপতিকে পাবার জন্য সেই কন্যাকে সে বলিদান দিল। সেই শুনবো বলিদানের কথা। চলুন বৃন্দাবনে যাই, বৃন্দাবনে জামাই রূপে ভগবানের কথা শুনবো। তাই দুহাত তুলে সবাই মিলে একবার বলবো, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি জয়। চলুন বৃন্দাবনে সবাই যাবো, আর মুখে বলবো কি? হ্যাঁ ঠিক। যে রিক্সা চালায় তেল দেয় না, মুখে বলে কি? রাধে রাধে। চা চাইতে গেলে বলতে লাগে কি? রাধে রাধে। চলুন আমরাও যাবো সবাই মিলে, আর একবার মুখে বলবো কি? তেরে লিয়ে मैं आया रे वृंदावन श्री धाम में ओ राधे। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं तेरे लिए मैं तेरे लिए मैं तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। बोलिए राधा रानी की। वृंदावन में कुटीर बनाऊं, ब्रिजवासी के छुट्टे खाऊं। वृंदावन में कुटीर बनाओ, ब्रजवासी के झुट्टे खाओ। वृंदावन में कुटीर बनाओ, ब्रजवासी के झुट्टे खाओ। जमुना जल में दिन ही पाऊं, जमुना जल में दिल ही पाओ। जमुना जल में दिन ही पाओ। जीवन सफल मनाऊं। तेरे लिए मैं तेरे लिए मैं तेरे लिए मैं आया रे हरि हरि वृंदावन श्री धाम में। तेरे लिए तेरे लिए तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। तू तो है वृषभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। तू तो है विश्वभानु दुलारी, तू तो है मेरो महल प्यारी।
वृंदावन श्री धाम में तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में রাধে রাধে কেউ বলে না, বলো রাধে রাধে কেউ বলে না, রাধে রাধে সবাই বলে না, কেউ বলে না। মাথা খারাপ হয়ে গেছে বলছি রাধে রাধে পেছন থেকে বলছে কেউ বলে না একটু কানে কম শুনতে পাই একটু জোরে বলে দেবেন মা বলো রাধে রাধে বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো জয় জয় রাধে जय जय राधे सुभान गुलाटी ओ राधे राधे हमारी प्यारी ओ राधे राधे असल की प्यारी राधे राधे प्यारी न्यारी राधे राधे वृंदावन ओ में राधे राधे नंदगांव में राधे राधे गोवर्धन में राधे राधे गिरिराज में राधे राधे बाकी बिहार ओ राधे राधे गोविंद मंदिर ओ में राधे राधे साक्षी गोपाल राधे राधे द्वारकाधीश राधे राधे मुरारी मोहन राधे राधे नंदगांव में राधे राधे गोकुल धाम में राधे राधे बरसाने में राधे राधे चावट ग्राम में राधे राधे उद्धव कुंड में राधे राधे नारद कुंड में राधे राधे यमुना तट में राधे राधे बंशी मठ में राधे राधे बलदान घाट में राधे राधे केशी घाट में राधे राधे निकुंज वन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे प्रेम से बोलो राधे राधे मिलकर बोलो राधे राधे मान सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानसी गंगा राधे राधे चरण पहाड़ी राधे राधे पिछली का लोटा राधे राधे सब मिलकर बोलो राधे राधे चकलेश्वर में राधे राधे जय जय राधे जय राधे अष्ट सखी जी राधे राधे राधा मुरारी राधे राधे बाहु तूले राधे 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 जय जय राधे जय जय राधे श्याम राधे 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 जय जय राधे जय जय राधे तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में ले मैं आया रे वृंदावन श्री धाम में तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम में वृंदावन श्री धाम में সবাই বলুন বৃন্দাবন ধাম কি বলিए কৃষ্ণচন্দ্র ভগবান কি রাধা রানী কি যে ভগবান জমিদারের ঘরে জামাই সে তো কারো ছেলে নাকি আমার ঘরের জামাই আপনার ঘরের ছেলে হবে তো নাকি তা জামাই তো জমিদারের ছেলেটি কার সন্তান হলো ভিখারির 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 সন্তান ভিখারির ঘরে ভগবান আসে হ্যাঁ তিনি অনাথের নাথ ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কিবা হয় ভিখারির ঘরের সন্তান ভগবান আহা কি সুন্দর উপমাটা দেখুন কলকাতার চারজন বন্ধু টাকা জোগাড় করেছে টাকা জোগাড় করে গিয়েছে আমেরিকা আমেরিকা খুব ধনী দেশ সেই আমেরিকাতে গিয়ে তাদের স্বপ্ন হচ্ছে আমেরিকা সব থেকে উঁচু যেটা বিল্ডিং উঁচু বাড়ি সেই উঁচু বাড়ির একবারে উঁচু তল্লাটা তারা কিনবে আর সেইখান থেকে সারা আমেরিকা দেখবে সব থেকে উঁচুতে থাকবে মানে অহংকারে তাদের পরিপূর্ণ কলকাতার চার বন্ধু সারা জীবনের সঞ্চিত অর্থ এক জায়গায় করে পাসপোর্ট ভিসা করিয়ে আমেরিকা চলে গেছে আর আমেরিকাতে গিয়ে 100 তাল্লা উঁচু কত তাল্লা হ্যাঁ 100 তাল্লা উঁচু একটা বাড়িতে সব থেকে উঁচু তাল্লাটা কিনে নিয়েছে ওইখানেই থাকে তারা ভালোই উঁচু জায়গা থেকে সব দেখছিল খুব ভালো যাচ্ছিল তাদের সময় কিন্তু ঘটনাটা ঘটলো কোন দিন যখন করোনা এলো উঁচু তাল্লাতে থাকে এবার কাজ করতে তো নিচে আসতে হবে নাকি যার যত তালা তার তত জ্বালা এক তাল্লার কম জ্বালা গো তালা বাড়লেই জ্বালা বাড়বে তো যার 100 তাল্লা তারা কাজ করতে নিচে আসে এইবার করোনার সময় রাস্তাঘাটে দোকানপাতি বন্ধ রাস্তাঘাট ফাঁকা যা হয় সারাদিন কাজ করেছে কাজের শেষে ঘরে যখন আসছে প্রচন্ড খিদে পেয়েছে তাদের
তা দেখছে দোকান বন্ধ, রাস্তাঘাটে জনপ্রাণী নাই। কেন? করোনার সময় সবাই ঘরে বন্দী হয়ে আছে মাস্ক পরে। তো এখন